আমি গরু জবা দিতে গেছি, তখন ওই যে আপনার ওই হুজুরে জবা দেওয়ার সময় তখন মনে করেন আমার হাতের একবারে রকমক একবারে কাইটা দিছে। এখন আসছি এই জায়গায় মনে করেন ট্রিটমেন্টের কোনো থিয়া নাই, মনে করেন যে তালা জ্বালা। এখন চলে দিতেছি ভাই, কী করবো কেন, অন্য হাসপাতালে দেখি। আমার হাত ছিল গরুর হাতের উপরে, কিন্তু ওই যে হুজুরে মানে পোজ দেওয়ার সময় ওই সিটটা আইসা তখন মনে করেন ওই আমার ওই জায়গায় পোজ দেওয়া হয়েছে আর কি। কুরবানির গরু ফালাইতে যে আর কি গরুর পায়ের খুরার বাড়িতে পিছনের হাড়টা ভেঙে গেছে। এখন এটা করতেছি, কিন্তু এখানে আজকে ঈদের একটা দিন, লোকও যেভাবে আসতেছে, ডাক্তার মনে হয় আরেকটু হইলে ভালো হইতো। আর ওনাদের যারা দায়িত্বের লোকজন আছে বা এখানে যে এক্স রেটা আছে এগুলাতে লোকজন থাকা দরকার। এটা তো মেডিকেল তো সেবা কেন্দ্র, ওইরকম সেবাটা এখানে এখন পাইতেছে না মানুষ। এই হলো অবস্থা আর কি ভাই। সবাই এখানে আসছি আমরা প্রায় 2 ঘন্টার মতো আসছি। 2 ঘন্টার ভিতরে আসার পরে এখানে প্রথম ডাক্তার দেখাইছি। এখানে অনেক সিরিয়াল ছিল। এখানে যে আনসার সদস্য আছে ওনাদের ব্যবহার আসলে বলার মতো না, ওনাদের ব্যবহার জঘন্য। তাও যে যতটুকু কষ্ট হয়েছে আমাদের, এখানে কাজ হইল 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এখানে আমরা 3 থেকে 4 ঘন্টা হয়েছে আইছি, এখনও আমাদের কাজ শেষ হয়নি। ঠিক আছে, এখনও প্লাস্টার বাকি আছে। আমার ওই তো গরু কাটতে যায়, গরু তো এই যে ফালাইছি, গরু ধরিয়ে পড়ে গেছে, পড়ে আমার এই জায়গাটা এই যে আডিটা ডাবিয়ে গেছে। ডাক্তার দেখাইছি, ডাক্তার বললো যে ওই শিকদারে দেখে আনছি, পঙ্গুতে আসতে বলছে। পঙ্গু ডাক্তার দিয়েছে কী বলছে আমি তো জানতে পারিনি। অধিকাংশ কেসই হচ্ছে যে গরু নিয়ে একবার উল্টে পড়ছে। মেইনলি হচ্ছে কাটা, তার মধ্যে রক কাটতে পারে, আঙুল কাটতে পারে, হাত কাটা, রক কাটা, পা কাটা, এভাবে আসছে। আর কিছু কিছু আসতেছে এই যে গিরা সরে গেছে, গরু ধরতে গিয়ে সরে গেছে। আর 3-4টা রুগী পাইছি আমরা যে হচ্ছে পাটা ভেঙে গেছে। তো সেটা আই থিঙ্ক আমরা উই হ্যাভ ম্যানেজড এভরি পেশেন্টস। কিছু আছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কম আজকে কম। ম্যাক্সিমাম হচ্ছে গরু কাটতে গিয়ে যে কাট ইঞ্জুরি হাতে আছে, পায়ে আছে, শরীরে আছে, এগুলো পাচ্ছি বেশি আপাতত, মানে স্টিল নাও। পরবর্তীতে হয়তো যখন জার্নি করবে, যখন এদিক সেদিক যাবে, তখন হয়তো অন্য রোগী পাওয়া যেতে পারে। কিন্তু আপাতত এই এখন তো বাজে 11টা পর্যন্ত আমরা এই কাটা রোগীই বেশি পাচ্ছি। মোর দ্যান 40-50 এরকম, অর্ধশতাধিক, হয়তো আরও কিছু আসতে পারে। তবে কাটা রোগী পরের দিকে আস্তে আস্তে আমার মনে হয় কমে যাবে। হ্যাঁ, তবে আমরা আশ্বস্ত করতেছি যে আমরা আমাদের ডাইরেক্টর স্যারের আমরা সবাই এখানে ওয়েল ম্যানেজড, উই আর ম্যানেজিং এভরিথিং, এভরি পেশেন্টস। দিস কাট ইঞ্জুরি, ডিসলোকেশন, এগুলো আমাদের কাছে খুব বেশি বড় না। এবং আপনাদের দোয়া থাকলে মনে করেন আমরা মনে হয় না। সাজেশন বলতে এগুলো তো ওনরা ভালো বলতে পারবেন, যারা আসলে তো ট্রেইন পারসন। যেমন কসাই যদি হয়, যেমন সেদিন দেখলাম যে বিমান থেকে একজন কসাই নামছে, কোন দেশ থেকে আসছে, ওরকম তার সবাই পারবে না। ট্রেন পারসন হইলে আমরা হয় কি, আজকে আমি একটা গরু কাটবো, আমাদের নিজেই করবো, আমি নিজেই শুরু করে দিই। এটা না করে আমার মানে ট্রেন পারসন দিয়ে কাটলে এইগুলো একটু কম হয়। নাহলে তো আপনি হঠাৎ করে একটা ওই কাজ শুরু করলে আপনি হচ্ছে ইঞ্জুরিটা হয় বেশি। তো ট্রেন পারসন করলে আমার মনে হয় এই কাট ইঞ্জুরিগুলো বা এই ইঞ্জুরিগুলো কম হয়, ইঞ্জুরিগুলো। না সেটাই। তো ইমাম সাহেব করে দিয়ে গেল, কিন্তু পরের তো কাজটা করি আমরা, সবসময় ট্রেন পারসন দিয়ে করা হয় না, এই একটা। এই জন্যে এই কাট ইঞ্জুরি বা এই ক্যাজুয়ালিটিগুলো বেশি হচ্ছে।